লরির নিচে চাপা পড়ে মৃত্যু এক যুবকের। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের বক্তব্য অনুযায়ী রাত আনুমানিক 1টা নাগাদ ত্রিপুরা উত্তর জেলা কামেশ্বর এলাকা থেকে ফোন মারফত তাদের কাছে খবর আসে মূল সড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান একটি TR05D 9638 নম্বরের একটি বাইক সহ চালক রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরবর্তী সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ধর্মনগর থানার পুলিশের কাছ থেকে জানতে পারেন রাস্তার পাশে একটি NL01L 9382 নম্বরের লরি দাঁড় করানো ছিল। বাইক চালক TR05D 9638 নম্বরের একটি বাইক নিয়ে দ্রুত গতিতে এসে সোজা সেই লরিটির পেছনে গিয়ে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে, যার ফলে ঘটনাস্থলেই মাথা থেতলে যায় ওই যুবকের। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। নিহত বাইক চালকের নাম মিশুক নাথ, বয়স 22 বছর। ধর্মনগর পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে যুবকটির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এই সড়ক দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গতকালকে মধ্যরাত্রে আনুমানিক 1:05 হঠাৎ করে আমাদের কন্ট্রোল রুম থেকে একটা কল আসে, কামেশ্বর সঞ্জয় কলোনি রাস্তার ঠিক উল্টো দিকে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা অ্যাকর্ডিংলি গেলাম, গিয়ে দেখি একটা ছেলে একটা বাইক রাস্তার মধ্যে পড়েছিল এবং একটা ক্যাজুয়ালিটি, একটা লোক খুব মারাত্মক ইনজুরি অবস্থাতে উনি পড়েছিল রাস্তার মধ্যে। তো ওখানে বিএ স্টাফও ছিলেন, আমাদের থানার ম্যাডাম ছিলেন ওখানে। তো আমরা গেলাম, ক্যাজুয়ালিটি রেস্কিউ করলাম এবং ধর্মনগর হসপিটালে শিফট করে দিলাম। তো এখানে দেখলাম একটা লরি যার নাম্বার NL01L 9382 নাম্বারের লরি একটা স্ট্যান্ডিং পজিশনে রাস্তার বাম দিকে দাঁড়িয়েছিল। তো বাইকটা সজুরে এসে পেছন থেকে ধাক্কা মারে, তাতে বাইক রাইডারের খুব সিরিয়াস ইনজুরি হয়। বাইকের নাম্বার হচ্ছে TR05D 9683 নাম্বারের বাইকটা ঠিক ট্রাকের পেছনেই পড়েছিল বাইকটা। আর বাইকের পাশেই এই আমাদের যে ক্যাজুয়ালিটি নিয়ে পড়েছিল মারাত্মক ইনজুরি অবস্থাতে। তো ওনার নাম হচ্ছে, বাইক রাইডারের নাম হচ্ছে মিশুক নাথ, বয়স 22 বছর। এটাও আজকে সকালে জানতে পারলাম পিএস থেকে, নামটা জানতে পেরেছি। তো ওনাকে শিফট করার পর আজকে খবর পেলাম, পিএসে ফোন করেছিলাম, তো ওরা বললেন উনি নাকি মারা গেছেন।